অবশেষে রাশিয়ার পক্ষ থেকে তার অত্যাধুনিক পরমাণু সাবমেরিনকে রওনা করানো হলো স্টেট অফ হরমুজের দিকে, যেখানে আমেরিকা কার্যত জানিয়ে রেখেছে যে স্টেট অফ হরমুজ দিয়ে কোনো অয়েল ট্যাঙ্কারকে তারা পাস হতে দেবে না। আমেরিকার এমনত ঘোষণার পরে রাশিয়ার এই সাবমেরিন স্টেট অফ হরমুজের উদ্দেশ্যে রওনা দেওয়া, তার মূল কারণ কি এবার সরাসরি রাশিয়া এবং আমেরিকা দুই মহাশক্তি দেশ নিজেদের মধ্যে যুদ্ধে জড়িত হচ্ছে? তবে কি এবার গোটা বিশ্ব স্টেট অফ হরমুজকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গেছে? বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইবে এই প্রতিবেদনটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। আমেরিকার পক্ষ থেকে যেখানে জানানো হয়েছে যে তারা স্টেট অফ হরমুজকে সম্পূর্ণরূপে ব্লকেজ করে দেবে, স্টেট অফ হরমুজ থেকে কোনো তৈলবাহী জাহাজকে তারা পাস করতে দেবে না। এই ঘোষণার কয়েকদিন যেতে না যেতে রাশিয়ার পক্ষ থেকে তাদের সবচেয়ে অত্যাধুনিক সাবমেরিনকে রওনা করে দেওয়া হলো স্টেট অফ হরমুজের দিকে, যেখানে কার্যত চীন আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তাদের বিষয়ে আমেরিকা যেন কোনোভাবে নাক না গলায়। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে অলরেডি চীনের 30 থেকে 40টি জাহাজ হরমুজ প্রণালী পার করে চলে এসেছে। যে সময়ে রাশিয়া ঘোষণা করে যে তাদের অত্যাধুনিক সাবমেরিনকে তারা হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা করে দিয়েছে, এই ঘোষণার ঠিক কিছুক্ষণ পরে চীনের 30 থেকে 40টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হয়ে চলে যায়। অতএব রাশিয়ার এই ঘোষণাতে কিছুটা হলেও কি ব্যাকফুটে পড়েছে আমেরিকা? আপাতত দৃষ্টিতে তাই তো মনে হচ্ছে। যদি সেটাই না হতো তাহলে হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং সেই ফোনটি লম্বা সময় ধরে চলে। এই ফোনে দ্বিপাক্ষিক বৈঠক, হরমুজ প্রণালী নিয়ে কি আলোচনার মাধ্যম দিয়ে এই যুদ্ধের সমাধান করা হয়, এই সকল বিষয় নিয়ে হয়তো আলোচনা হয়েছে। এবং আমেরিকার সাথে ইন্দোনেশিয়ার একটি চুক্তি হতে চলেছে আগামী সপ্তাহে, যে চুক্তিতে এখন আমেরিকার সম্পূর্ণ নজর রয়েছে স্টেট অফ মালাক্কার ওপর। দেখুন, হরমুজ প্রণালী দিয়ে আমাদের জ্বালানি চাহিদার প্রায় 40 থেকে 60% তেল আমরা হরমুজ প্রণালীর মাধ্যম দিয়ে আমদানি করি। কিন্তু স্টেট অফ মালাক্কা, যেখান দিয়ে ভারতবর্ষের প্রায় 80% বিজনেস গোটা বিশ্বের সাথে হয়, সেই জায়গাটিকে যদি এবার আমেরিকা হরমুজ প্রণালীর মতন বন্ধ করে দেয় তাহলে সত্যিই এটা ভারতের পক্ষে চিন্তার বিষয়। অপরদিকে ইরান যুদ্ধে সরাসরি চীন আমেরিকার বিপক্ষে যায়নি, কিন্তু আমেরিকার যে ডিপ স্টেট তারা হোয়াইট হাউসকে জানিয়েছে যে ইরানকে সম্পূর্ণরূপে ইন্টেলিজেন্ট এবং অস্ত্র দিয়ে ক্যাসপিয়ান যে সি রয়েছে, ক্যাসপিয়ান সাগরের মাধ্যম দিয়ে অস্ত্র রাশিয়া এবং চায়নার পক্ষ থেকে ইরানকে সাপ্লাই দেওয়া হয়েছে। তা না হলে পরে আমেরিকার যে চিন্তা ভাবনা ছিল যে কয়েকদিনের ভিতরেই ইরানের সম্পূর্ণ শীর্ষ নেতৃত্বকে আমরা প্রথম যুদ্ধেতেই সমাপ্ত করে দিয়েছি, ইরানের মোটামুটি আমরা মেরুদণ্ড ভেঙে দিয়েছি, এবার কয়েকদিনের মধ্যে গোটা ইরানকে আমরা ক্যাপচার করে নিতে পারবো। কিন্তু আমেরিকা যেটা ভেবেছিল সেটা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, ইরান সেটা প্রমাণ করে দিয়েছে। এবার নেগোসিয়েশনের টেবিলে
মিডলম্যান হিসেবে কাজ করেছিল পাকিস্তানের ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল এবং আমেরিকার প্রতিনিধি দল তারা বসেছিল। আমেরিকার পক্ষ থেকে ইরানকে 20টি শর্ত দেওয়া হয়, ইরানের পক্ষ থেকে আমেরিকাকে 15টি শর্ত দেওয়া হয়। লাস্ট পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে এই ডিলটি বিফল হয়েছিল, কারণ আমেরিকা চেয়েছিল ইরান তার সম্পূর্ণ পরমাণু যে পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেইগুলোকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিক বা শেষ করে দিক, এবং সেটা আগামী 20 বছরের জন্য। ইরান সেটা মানতে রাজি হয়নি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল যে না, তারা আগামী 5 বছরের জন্য তাদের দেশে পরমাণু পরীক্ষা নিরীক্ষাগুলো বন্ধ রাখবে। এমনতো পরিস্থিতিতে যখন এই শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বিফল হয়ে যায়, তখন আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে তাদের সবচেয়ে বড় যে যুদ্ধজাহাজ আব্রাহিম লিঙ্কন সহ তাদের যে ডেস্ট্রয়ার রয়েছে সেই ডেস্ট্রয়ারগুলোকে নিয়ে এসে হরমুজ প্রণালীর মুখে দাঁড় করে দেওয়া হবে, যাতে হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশে, পৃথিবীর কোনো দেশের একটিও যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে পার না হতে পারে। এমন একটা পরিস্থিতিতে রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে তারা এবার তাদের অত্যাধুনিক সাবমেরিনকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। ঠিক এই ঘোষণার পরে চীনের ঠিক 30টি থেকে 40টি জাহাজ হরমুজ প্রণালী অলরেডি পার হয়ে চলে গেছে। তার মানে আমেরিকার এই ঘোষণাকে কার্যত কেউ পাত্তা দিচ্ছে না, এবং সত্যি যদি আমেরিকা হরমুজ প্রণালী দিয়ে আসা চীন এবং ভারতের জাহাজের উপর যদি আক্রমণ করত, তাহলে পরে ভারত এবং চীন আমেরিকা কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে কথা বলতো না। সেই উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক হ্যান্ডেল দ্য ট্রুথ থেকে একটি টুইট করেছে, এবং সেই টুইটে জানিয়েছে যে চীন খুব খুশি হয়েছে আমেরিকা পার্মানেন্টলি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। বিষয়টি ভালোভাবে ভেবে দেখবেন। ভারতের প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ফোনে আলাপ, তারপরে ট্রাম্পের পক্ষ থেকে তার সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম দ্য ট্রুথে এই টুইট করা যে চীন খুশি হয়েছে আমেরিকা হরমুজ প্রণালী ওপেন করে দিয়েছে। বিষয়টিকে খুব ভালোভাবে দেখুন। অতএব আমেরিকাও এখন চাইছে না যে হরমুজ প্রণালীটাকে আমরা বন্ধ করে দিই। এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পরে এবার সরাসরি ভারত এবং চীনের সাথে আমি আমেরিকা সংঘাতে জড়িয়ে যাব, যেটা আমেরিকা এখন কোনোভাবেই এফোর্ড করতে পারবে না। কারণ ইরান এনাদেরকে যথেষ্ট ক্ষতি করে দিয়েছে, সেই ক্ষতিপূরণ এখন অবধি আমেরিকা সামলে উঠতে পারেনি। জাস্ট একটু ধমক চমক যেরকম দেয় না, ওই রকমই ঠিক একটু ধমক চমক দিয়েছে। পাড়ার দাদারা যেরকম দেয় ওরকম ধমক চমক দিয়েছে, বন্ধ করে দেবো, আপনাদেরকে এটা মানতে হবে। যখন পাড়ার দাদা দেখেছে যে না, প্রতিবেশীরা তো খেপে উঠেছে, বা লাঠি নিয়ে তাড়া করবে তাদেরকে, অতএব বাবা ডেকে নিয়ে বলছে ঠিক আছে, তো তোমাদের অসুবিধা নেই, আর তুমি মোদি, তো আমি তোমার সাথে কথা বলেছি, তুমি জিনপিং, তোমার জন্য আমি হরমুজ প্রণালী খুলে দিয়েছি। আচ্ছা রাশিয়া বাবা, তুমি যে তোমার অত্যাধুনিক সাবমেরিন হরমুজ প্রণালীতে পাঠিয়েছিলে সেটা আপাতত বন্ধ রাখো, আমি তোদের সাথে কথা বলে নিয়েছি, তো বিষয়টা আমরা শান্তির টেবিলে বসে একসাথে আলোচনা করে মিটিয়ে নেব। এই পরিস্থিতি এখন আমেরিকা দাঁড়িয়ে গেছে। তার মধ্যে উনি চিন্তা করছেন যে স্টেট অফ মালাক্কাকে উনি হরমুজ প্রণালীর মতো বন্ধ করবেন। যে হরমুজ প্রণালী বন্ধ করে যে মাঠটা খেয়েছেন সেই মাঠটা খেয়ে তো ঠিকঠাক হয়নি নাকি, এবার স্টেট অফ মালাক্কা বন্ধ করতে আসছেন। বন্ধ করে দেখুন এবার কেমন মাঠটা পড়বে আপনার উপর। এই পর্যন্ত আজকের এই আপডেট বা এই প্রতিবেদনটি। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।